এই বছর রাখি পূর্ণিমাতে ভাই আমার কাছে কি কি বায়না করলো আর কাকে কাকে এবছর রাখি পরালাম আর সাথে কত রকমের গিফট পেলাম, চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। হ্যালো গাইস, সকাল সকাল রাখি পূর্ণিমার দিন কিন্তু আমি এখন বেরিয়ে পড়েছি ভাইয়ের জন্য গিফট কিনতে। আমার ছোট্ট ভাইটা অনেক শখ করে আবদার করেছিল তার দিদির কাছে যে একটা বল কিনে দিতে হবে, তো সেই মতো আমি বল আনতে চলে গেছিলাম। ভাই যেরকম বলের ছবি আমাকে পাঠিয়েছিল সেরকম বল তো খুঁজে পাইনি, কিন্তু আমার এই বলটা দেখে বেশ ভালো লাগলো, তাই আমি কিন্তু এই বলই নিয়েছিলাম। অনেক রকম কালার দেখিয়েছিল বাট লালটাই পছন্দ হয়েছিল। তারপরে চলে গেছিলাম ওর নেক্সট গিফট কিনতে একটা জামা কাপড়ের দোকানে। তো এখান থেকে কিছু গেঞ্জি দেখাতে বললাম, আর এই যে আয়না দেখেই তো আমি জামা কাপড় দেখা বাদ দিয়ে ঢং করতে শুরু করে দিয়েছি। আর করবো, আয়না দেখলেই আমার এরকম করতে ইচ্ছে করে, তোমাদের কার কার এরকম হয় জানিও। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম মাসি বাড়িতে, কিন্তু ভাইকে রাখি পরানোর আগে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম জিমে। গিয়েই প্রথমে দেখো রকিদাকে রাখি পরিয়ে দিয়েছি, তারপরে কিন্তু একা করে ভাই দাদা সবাইকে রাখি পরিয়ে দিয়েছি। হ্যাঁ, জিমে গিয়ে কিন্তু অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে, জানো তো। আমি চাই আমার সাথে যাদের সম্পর্ক হয়েছে, আমাকে যারা মন থেকে ভালোবাসে, আমাকে যারা মন থেকে স্নেহ করে, বোন ভাবে, তাদের সাথে যেন আমার সম্পর্কটা চিরদিন। ভাই বোনের সম্পর্ক হয় মিষ্টি সম্পর্ক, ওই দুদিনের জন্য হট করে বোন বানাবো, তারপরে তাদের নামে এর কাছে বদনাম করে বেড়াবো, সেই সব সুবিধাবাদী মানুষের থেকে দূরে থাকাই ভালো, কি তাই না? আমি ঠিক বললাম কি না অবশ্যই কমেন্টে জানিও। এই যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে একটা মিষ্টি বুনু, এ হচ্ছে আমার জিম পার্টনার। মানে ওই সকালবেলা আমাকে রোজ ফোন করে ডাকে, তাই আমি জিমে যেতে পারি। আর অরুণদাও রাখি পরিয়ে দিয়েছিল। তারপরে বাড়িতে এসে অনেক চকলেট দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম। অবশ্য সেগুলো আমার কিছুই খাওয়া হয়নি, যেহেতু আমি না খেয়েছিলাম ভাইকে রাখি পরাবো বলে, তাই জলদি জলদি রেডি হয়ে চলে এসেছিলাম। আর এসেই দেখো সুন্দরভাবে কিন্তু থালাপত্র সব গুছিয়ে আমি বসে পড়েছি এখন ভাইকে রাখি পরাতে। সাথে আমার দুটো পুচকে বুনুকেও নিয়ে নিয়েছি, আর এদিকে গিফটগুলো রেখে দিয়েছি। প্রথমেই আমার ভাইকে কিন্তু আমি আশীর্বাদ করে দিচ্ছিলাম ওই ধান ধুব্ব দিয়ে, এটা করতে হয়। আর তারপরে আমি চন্দন বেটেছিলাম, ওই ফোঁটাটাই আমার ভাইকে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি প্রদীপের শিখাটা দিচ্ছি, আর ভাই নিজেই উলু উলু দিচ্ছে, আমি উলু উলু দিচ্ছিলাম না বলে। আর এখন পরাবো আমি রাখি। এই যে ভাই কিন্তু নিজেই রাখিটা চয়েস করেছে, এখানে অনেক রাখি ছিল, আর ও বলেছে যে এই রাখিটা দিদি তুমি আমাকে পরাও, তাই কিন্তু এটাই ওকে আমি পরাচ্ছিলাম। আর দেখো আমার ভাইকে কি সুন্দর শান্ত ছেলে মনে হচ্ছে না, একদম মিষ্টি ছেলে, কিন্তু ও যে কি দুরন্ত তোমরা কেউ কাছের থেকে না দেখলে বুঝতেই পারবে না। কিন্তু হ্যাঁ, আমার ভাই আমি কিন্তু আমাদের ওখান থেকে একটা সুন্দর দেখে রাখি নিয়ে এসেছিলাম, তো সেই রাখিটাও পরিয়ে দিয়েছি। আর মাসি কিছু রাখি আগে থেকে এনে রেখেছিল, তাই আমি কিন্তু ভাইকে দুটো রাখি পরিয়েছি। আর এখন এই যে 5 রকমের মিষ্টি ছিল, লাড্ডু ছিল, ভাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে তুই কোনটা খাবি। ও যেটা দেখেছে সেটাই, ওকে জোর করে আমি কিছু খাওয়াতে পারবো না, শেষে আবার মারামারি বেঁধে যাবে আমাদের মাঝখানে। তারপরে ওকে জল খাওয়াতে গিয়ে দেখি আমার ভাই পুরো গ্লাসের জলটাই খেয়ে নিয়েছে, কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো। ও না খেয়ে বসেছিল, আমি কখন রাখি পরাবো কমপ্লিট হবে তারপরে খাবে। তো ওকে আমি মিষ্টিটা খাওয়ানোর পরে যে যা যা গিফট এনেছিলাম ওকে দিয়ে দিয়েছি। আর জানো তো, আমি বল নিয়ে আসা মাত্র ও কিন্তু খেলা শুরু করে দিয়েছিল, তাও পাশে সুন্দর করে আমার মাসি সাজিয়ে রেখেছিল। আর এখন একটা ক্যাডবেরি ওকে দিয়েছে, আর ও ক্যাডবেরি পেয়েই তো খাওয়া শুরু করে দিয়েছিল। আমার গিফটটাও দিয়ে দিয়েছে। আমি বলছি গিফট দিচ্ছি সাকে প্রণাম কর, আশীর্বাদ নিবি তো। প্রণাম দেখেছো বসে বসেই করেছে, মানে প্রণাম মোটে করতে চায় না, আর আমাকে কেউ প্রণাম করলে আমার প্রচণ্ড লজ্জাও লাগে। তারপরে ভাই কিন্তু আমাকেও রাখিটা পরিয়ে দিয়েছে, ওই পছন্দ করেছে। দুজনের হাতে বেশ অনেকগুলো রাখি হয়ে বেশ ভালোই লাগছিল। তো এদিকে তো আমার আর আমার ভাইয়ের রাখি পরানো পর্ব কমপ্লিট। তারপরে এখন হচ্ছে মিষ্টি মিঠাই বুনুরা রাখি পরাবে। প্রথমেই মিষ্টি রাখি পরিয়ে দিল, আর মিষ্টির গিফটটাও কিন্তু ভাই দিয়ে দিয়েছে। দেখো বাজার থেকে সুন্দর একটা পুতুল কিনে নিয়ে এসেছিল। তারপরে চলে এসেছিল আমাদের মিঠাই রানী রাখি পরাতে, যেহেতু ওরা পরাতে পারে না তাই দিদিভাই একটু ধরে দিদিভাই পরিয়ে দিয়েছে। আর দেখো ভাইয়ের হাতটা অলরেডি ফুল হয়ে গেছে। তারপরে দিদিভাই কিন্তু রাখি পরিয়ে দিয়েছিল। আর এদিকে আমি আমার ক্যামেরাটা নিয়ে একটুখানি ঢং করছিলাম। আর এদিকে দেখো একটা মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ দিদি ভাইয়ের সাথে মানে দিদার সাথে নাতি নাতনিদের কিন্তু একটা আলাদাই সম্পর্ক হয়, তাই না? তো এখন দিদি ভাইও কিন্তু ভাইয়ের পছন্দের মিষ্টিটা খাইয়েছে, মানে আমি যেটা খাইছিলাম ওটারই অর্ধেকটা দিদি ভাই খাইয়ে দিল। আর এর মধ্যে একটাও আমার ভাই কিন্তু খাবে না, ও শুধু ওই দুধের মিষ্টিটাই খাবে। তো যাই হোক, দিদি ভাইয়ের রাখি পরানোর পরে কিন্তু মিঠাইকেও রাখি পরিয়ে ভাই হচ্ছে গিফটটা দিল, ওর গিফট দিতে ভুলে গেছিলো। তারপরে মিষ্টিকেও রাখি পরিয়ে, আর এবার এতগুলো রাখি পরে আমার ভাইয়ের হাতের ঠিক এরকম লাগছে। আর রাখিগুলোও কিন্তু
বেশ সুন্দর ছিল। দেখো ওকে মাসি একটু বকা দিয়েছে বলেও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছিল কি নিষ্পাপ মুখ, তাই না? তারপরেই মাসি কিন্তু রান্নাঘরে গিয়ে গরম গরম লুচি আর ঘুগনি বানিয়েছিল, এটা আমাদের সকালবেলাকার জল খাবার। আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে এই গরমের মধ্যে বসে, কারণ একেতে মাসি বাড়িতে কাজ হচ্ছে, চারিপাশে ধুলো আওয়াজ, কোথায় খেতে বসবো বুঝতে পারছিলাম না, তাই জলদি জলদি কিন্তু বসেই পড়েছি। আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর আজকে রাখি স্পেশাল মাসি রান্না করেছিল লাল লাল ঝাল ঝাল চিকেন, তার সাথে পরোটা আর ভাতও। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে এসে কমেন্ট পেজটা ফলো করো। বাই।